কোনো কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বাক্ষর করার ক্ষমতা থাকে কেবল সরকারি নিয়ন্ত্রক সংস্থা এফআরসির নিবন্ধিত হিসাববিদদের। তবে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই কাজ করছেন নিবন্ধন ছাড়াই। সম্প্রতি এমন ২০ নিরীক্ষকের খোঁজ পায় এফআরসি। তাদেরকে প্রায় ৪৮ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যেহেতু প্রথমবার মতো আমরা এই বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেজন্য আমরা আমাদের কাউন্সিল, আপনি জানেন আমাদের ১২ সদস্য বিষয়ের কাউন্সিল আছে, কাউন্সিল নমনীয় হয়ে তাদেরকে নাম্বার অফ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী ২০ জন নিরীক্ষককে আর্থিক জরিমানা আরোপ করেছেন। ফার্সির কাউন্সিল নমনীয় ছিল এবং নিরীক্ষকরাও এখানে সহযোগিতা করেছে। আমরা যেটুকু আর্থিক জরিমানা তাদেরকে ধার্য করেছি, তারা সেটি যথাসময়ে পরিশোধ করেছেন। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এজিএমে অডিট রিপোর্ট উপস্থাপনের অল্প সময়ের মধ্যে নিতে হয় ডকুমেন্টস ভেরিফিকেশন কোড ডিভিসি নাম্বার। তবে অনেকে বছর পেরিয়ে গেলেও ডিভিসি নাম্বার নেন না। এফআরসি বলছে জালিয়াতি করতে অনেকে সময়ক্ষেপণ করেন। সম্প্রতি এমন ১০ অডিটরকে জরিমানা করে এফআরসি। এছাড়া নীতিমালা জারি করে ২০ দিনের মধ্যে ডিভিসি নাম্বার নেওয়া বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এখন আমরা ২০ দিনের বেশি হলেই আমরা এটাকে ব্যাকডেটেড বলবো এবং শাস্তিমূলক ব্যবস্থা নিব। এর আগে যেহেতু নীতিমালা ছিল না, সেই জন্য আমাদের কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে ১ বছরের বেশি সময় পরে যারা ডিভিসি নিয়েছে স্বাক্ষরের ব্যাপক সময় তারা অতিবাহিত করেছে, তাদের ক্ষেত্রে শাস্তির আওতায় আমরা নিয়ে আসছি। গেল ৫ আগস্টের পর জালিয়াতির অভিযোগে বেশ কিছু অডিট রিপোর্ট নিয়ে কাজ শুরু করে এফআরসি ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নানা অনিয়ম চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অডিটরদের সংগঠন আইসিএবিকে জানায় সংস্থা দুটি। প্রায় ২০ অডিটরের বিরুদ্ধে নিবন্ধন স্থগিত করা সহ কঠোর ব্যবস্থা নেয় আইসিএবি। আইসিএবি সভাপতি জানান, অডিটরদের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যুগোপযোগী নীতিমালা প্রণয়নও গুরুত্বপূর্ণ। যে পলিসির মধ্যে যে সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা আছে, সেগুলো আমরা স্ট্রংলি আমাদের মেম্বারদের উপরে অ্যাপ্লাই করব। বাট এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা আগে আমাদের হয়তো অনেক জায়গায় আমাদের ইন্ডিপেন্ডেন্সির একটা কোশ্চেন ছিল। আমরা এক্সপেক্ট করব যে সেই ইন্ডিপেন্ডেন্সিটা যেন কোনো জায়গায় আগের মতন জায়গায় না যায়। বাংলাদেশ ব্যাংক IFRS 9 ইমপ্লিমেন্ট করছে এবং নতুন গভর্নরও কিন্তু এটার প্রতি ফুললি সাপোর্ট করেছে, যেটা আমাদের করতে হবে। 2028-এর মধ্যে এটা ফুল ইমপ্লিমেন্ট হবে। এই IFRS 9-এর থ্রুতে প্র্যাকটিক্যালি আপনি কিন্তু অ্যাসেটসের ভ্যালু অনুযায়ী প্রভিশন করতে পারবেন। আপনার যদি ব্যাড অ্যাসেটস বেশি থাকে, আপনাকে প্রভিশন করতে হবে। তো এই জিনিসটা আগে কিন্তু ছিল না, মানে IFRS 9টাই আমরা অ্যাপ্লিকেশন করাতে পারিনি বাংলাদেশ ব্যাংকে। তার কারণে কিন্তু প্রভিশনে একটা বড় ঘাটতি আমরা গত 15-16 বছর দেখেছি। তার মানে এখানে একটা স্ট্যান্ডার্ডসের নন কমপ্লায়েন্স ছিল, যেটা আমরা জেনেই করতে বাধ্য হয়েছি। এই হিসাববিদ বলছেন, কোন অডিটরের পক্ষে কোম্পানির সম্পূর্ণ লেনদেন যাচাই বাছাই করা সম্ভব নয়। এজন্য অনিয়ম কমাতে অ্যাকাউন্ট তৈরির সময় থেকেই নজরদারি করার পরামর্শ দিয়েছেন তিনি। রুহুল আমিন, ৭১, ঢাকা।